নিরামিষের রান্না কিন্তু খুব সমস্যা হয়ে যায়, যে কি রান্না করব কিছুই খুঁজে পাওয়া যায় না, রোজকার ব্যাপার। তো এখানে আমি ছোলার ডাল বেটে নিয়েছিলাম। পেঁপে আর কলা এমনিতে কেউ খেতে চায় না, আর কাঁচকলার কোপ্তা বানায়, কিন্তু সবসময় তো আর কোপ্তা বানানো হয় না। তাই আজকে পেঁপে আর কাঁচকলা দিয়ে ছোলার ডালের বড়া করে ঝোল করব। তাহলে কিন্তু সবাই খাবে, ওটা শরীরের জন্যও ভালো। আর যার জন্য ছোলার ডালের বড়া করতে কিন্তু খুব তেল লাগে, তেলটা খুব টেনে নেয়। তো যার জন্য আমি এইখানে আপ্পাম প্যানের মধ্যে আমি বড়াগুলো করি। আমি মসুরি ডালের বড়া করলেও আপ্পাম প্যানের মধ্যেই করি। এর মধ্যে করলে তেলটা একদমই কম লাগে। আর আমি এখানে করে নিয়েছি, এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা গোলগুলো বড় পুরোটাই রাখা যায়, গোলগুলোও রাখা যায়। তো আমি এখানে মাঝখান থেকে চাকুতে করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তারপর আবার কড়াইয়ের মধ্যে হালকা একদম এক ফোঁটা তেল দিয়ে আমি সবগুলো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এটা শুধুও করা যায়, না নাড়াচাড়া করলেও হবে। তো আমি করে নিয়েছি যাতে আরও কিন্তু খুব ভালো লাগে খেতে, যেহেতু নিরামিষ তো যার জন্য একটু ধৈর্য ধরিয়ে একটু ভালো করে করতে হয়। না হলে তো জানেনই যে নিরামিষ রান্নাতে আর কিছু না হোক কিন্তু খাটতে হয় একটু বেশি, কারণ না হলে খাবারগুলো কিন্তু টেস্টি হবে না। দেখুন আমি কিন্তু একদম হালকা মশলা দিয়ে আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে, আর গুঁড়ো মশলাটাতে না নিরামিষ রান্নার বেশি টেস্টটা আসে। তো আমার কিন্তু ওখানে রান্না রেডি। এখানে পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর পানির আমি এখানে ভাজা করব। একটুখানি এই যে তাওয়ার মধ্যে দিয়ে একটু সতে করে নেবো, জাস্ট সেকে নেওয়া। এত অসাধারণ লাগে আমার পনির ভাজাটা যে কি বলবো। আপনারাও খেয়ে দেখবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আর রান্না জিনিসটা কিন্তু খুব ধৈর্য সহিত ভালোবেসে করতে হয়, তো তাহলেই সেটা ভালো। তো চলুন।